হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। আমি জ্যোতি। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। আজকের ভিডিওটা শুরু করছি সন্ধ্যে থেকে। এখন এই সন্ধ্যে 7টা বাজে, আর এখানে আমি কিছুটা ভুট্টা ছাড়িয়েও নিচ্ছি। আজকে ভুট্টার রেসিপি বানাবো আর তোমাদের একটু দেখিয়েও দেবো। আছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে আমার এই ভিডিওটা দেখছো, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। এখানে আমার ভুট্টাগুলো সব ছাড়ানো হয়ে গেছে। এবারে এই তো গ্যাসের চুলায় আমি ভুট্টা পোড়াবো। গ্যাসটা অন করে নিলাম। এবারে এখানে একটা চাটনি দিয়ে আমি ভুট্টাগুলো একে একে দিয়ে দিলাম। ভুট্টাতে আমি কিছুই দেইনি, শুধু প্লেন ভুট্টাই আমি প্রথমে পুড়িয়ে নিচ্ছি। এখন ভুট্টার স্বাদটা বেশি বাড়ানোর জন্য যেটা আমি করব তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো, এখানে আমি একটা পেয়ালাতে নিয়ে নিচ্ছি বিট নুন, সাদা নুন আর একটু জিরে গুঁড়ো, একটু নেব চাট মশলা, তারপরে দিয়ে দেব পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিয়ে সবগুলোকে খুব ভালো করে এরমভাবে মিক্স করে নেব। মিক্স করে এটা রেখে দেব। তারপরে চলো, ওদিকে ভুট্টাটা পোড়ানোও হয়ে গেছে। এবারে আমি আঙুল দিয়ে এই যে মিক্সটা ছিল, এই মিক্সটাকে নিয়ে ভুট্টার গায়ে পুরো লাগিয়ে দিচ্ছি। এতে দেখা যায় কি, ভুট্টাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। চলো, এবারে সন্ধ্যের সময় খাওয়া দাওয়ার পর আমি যে কাজগুলো করি আজকে তোমাদের কাছে এগুলোই শেয়ার করব। সংসার জীবনে অনেকেই মনে করে হাউসওয়াইফদের রান্নাবান্না ছাড়া আর কোনো কাজই নেই। রান্নাবান্না তো অবশ্যই আমাদের প্রধান একটা অংশ, কিন্তু এই সংসারের জীবনের রান্না ছাড়া ঘরের অনেক কাজ থাকে, এগুলো চোখে দেখা যায় না। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো, প্লিজ একটা লাইক দিয়ে দেবে। আর যারা আজকে চ্যানেলে নতুন ভিজিট করেছো, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর যারা এই কাজটা করে রেখেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এমন মানুষ খুব কমই দেখা যায় যারা নিজেদের সংসারে অনেক কিছু কাজে গাফলতি করে। রান্নাবান্না ছাড়া ঘরের অন্যান্য কাজ যেগুলো আসলে চোখে দেখা যায় না, সেই কাজগুলো যদি না করা হয় তাহলে আমাদের ঘরের চারপাশে এত সুন্দর সাজানো সংসার দেখতে পাওয়া যাবে না। যাই হোক, এখন তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ঘরের অনেকগুলো কাজ সেরে ফেলেছি। আরও কিছু কাজ আছে। আমি এরকমই, আমি কিন্তু এক টাইম বসে থাকি না, আর আমার থাকতেও ভালো লাগে না। আমি কিছু না কিছু, কোনো না কোনো কাজ করেই থাকি। সংসারের কাজকর্ম, রান্নাবান্না, বাচ্চাদের দেখাশোনা সব কিছু করার পরও যেটুকু সময় থাকে, আমি সেই সময়টুকুতে আমি কিন্তু গাছে লাগাই। গাছ আমার খুব একটা প্রিয় জিনিস, আর আমি কিন্তু গাছকে খুবই ভালোবাসি। কিছুদিন টানা বৃষ্টি হওয়ার কারণে বেশ কিছুটা কাপড় জড়ো হয়ে গেছে। আমি এখন চলে এসেছি কাপড় ধুতে। হ্যাঁ, তোমরা এখন বলতে পারো রাতে কেউ কি কাপড় ধোয়? হ্যাঁ, আমি ধুই। কারণ রাতে কাপড় ধুলে কি হয়, সকালে একটু রোদ হয়, তারপর থেকে বিশাল বৃষ্টি চলে আসে। তার জন্য আমি রাতে কাপড় ধুয়ে ব্যালকনিতে কাপড়ের পানিটা ঝরাতে দিই, আর সকাল সকাল উঠে কাপড়টা ছাদে মেলে দিই। তারপরে তাড়াতাড়ি শুকিয়েও যায়, আর বৃষ্টি আসলে কোনো অসুবিধাও হয় না। সন্ধ্যে থেকে বাড়ির অনেক কিছু কাজ করার পর এখন চলে এসেছি এই আলমারিটা গুছানোর জন্য। এই আলমারিতে আমাদের কোনো কাপড় থাকে না, থাকে হাজবেন্ডের কাপড়। আলমারিটা একদম অগোছালো হয়ে আছে, তাই ভাবলাম একটু কাপড়গুলো গুছিয়েও নিই। আর এখানে আমার কিছু ব্যাগও থাকে, সাইড ব্যাগ। আলমারি বন্ধ থাকে, তা সত্ত্বেও ভিতরে কিন্তু অনেক ধুলো পড়ে, যেগুলো আমরা চোখে দেখতে পাই না। আর যখন কিছুদিন বন্ধ থাকার পর আলমারি খুলে দেখা যায় অনেক ধুলো পড়ে আছে। এখন আমি সবগুলো গুছিয়ে নিয়েছি। এবারে এখানে আমার কিছুটা ব্যাগ আছে, আমি এই ব্যাগগুলো বার করে নেব। এগুলো একটু মুছেও নেব, আর এগুলো একটু প্যাকেটে পুড়েও রাখবো। এই কাজটা কিন্তু আমি কিছুদিন পরপরই করি, সব সময় কিন্তু ক্যামেরাবন্দি করা হয় না। আর আমি মনে করি যে কোনো জিনিস যত্ন করলে খুব ভালো থাকে, আর সব কিছু সুন্দরও লাগে।
এখানে কিন্তু 4-5 বছরের ব্যাগ আছে, এমনকি আমার বিয়ের আগেরও ব্যাগ আছে। আমি কিন্তু আমার পছন্দের জিনিসটাকে খুব যত্ন করে রাখি। যত্ন নিলেই সব কিছুই সুন্দর থাকে। এটা হতে পারে সম্পর্ক বা অন্য কোনো জিনিস। এখন যে ব্যাগটা দেখছো এটা কিন্তু আমার বিয়ের আগের ব্যাগ। এই ব্যাগটা আমার খুব পছন্দের একটা জিনিস, তার জন্য আমি প্রথম থেকে নিয়ে এটাকে যত্ন করে রেখে দিই। এখন কিন্তু এই ব্যাগটা ব্যবহার করি না, কিন্তু আমার কাছে আছে। যত্ন না করলে কোনো কিছুই ভালো থাকে না। যত্ন করলে 10 টাকার জিনিসটা খুব সুন্দর ও চকচকে থাকে, আর অযত্নে থাকলে লাখ টাকার জিনিসটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু আমার অনেকগুলো কাজ কমপ্লিট করে নিলাম। কিছু করেছি অন ক্যামেরাতে, আবার কিছু করেছি অফ ক্যামেরাতে। একটা সংসারে রান্নাবান্না ছাড়াও কিন্তু অনেক কাজ থাকে। নিজের বাড়ির সব কিছু যদি টিপটপ থাকে তাহলে নিজের মনটা কিন্তু অনেক ভালো লাগে। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো। থ্যাংক ইউ।